আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা, মহররম মাস চলিতেছে। মহররম মাসের দাম, মান, শান, ফজিলত, গুরুত্ব, মর্যাদা অন্যান্য মাসের চেয়ে একটু হলেও বেশি। অন্যান্য মাস বলতে স্বাভাবিক যে মাসগুলো আছে, এই মাসগুলো থেকে মহররমের গুরুত্ব, মহররমের শান, মান, ক্ষমতা, মর্যাদা একটু বেশি। তো এই মহররম মাসকে আপনাকে আমলে সাজাতে হবে, আমলে নিজেকে ব্যস্ত রাখতে হবে। যদি মহররম মাসটাকে আপনি আমল না করেন, মহররম মাসটাকে যদি হেলায় খেলায়, অলসতায়, অবহেলায় ফেলে রাখেন, তবে এটা হবে আপনার জন্য খুবই লাঞ্ছনা বা বঞ্চনার কারণ। তাই আপনি যাতে বঞ্চিত না হন বা লাঞ্ছিত না হন বা পরকালে নিজের আমলনামা দেখে আফসোস না করেন, সেজন্য মহররম মাসে এখন থেকে আমল শুরু করুন। বিশ্বাস করুন, মহররম মাসে আমল যদি আপনি করেন, আপনার সারা জীবনের সব গুনাহ মাফ হবে। লক্ষ লক্ষ ফেরেশতাদের দোয়াও আপনি পেয়ে যেতে পারবেন। তো এই মহররম মাসটিকে কেন্দ্র করে আমি আপনাকে কিছু আমল বলবো, বিশেষ করে দুরূদ শরীফের আমল বলবো। এই দুরূদ শরীফের আমল যদি আপনি মহররম মাসের প্রথম 10 দিনে বেশি বেশি আমল করতে পারেন, ইনশাআল্লাহ রব্বে কারিম মহান আল্লাহ তাআলা আপনার মনের যেই আশা আছে, সেই আশা থেকে 30 ধরনের আশা আল্লাহ পূরণ করে দেবেন। মানুষের হাজার রকমের আশা থাকতে পারে, তো এই আশার আকাঙ্ক্ষা বা উদ্দেশ্যর মধ্যে 30টি আশা আকাঙ্ক্ষা তামান্না আল্লাহ তাআলা পূরণ করে দেবেন এই দুরূদ পড়লে মহররম মাসে। এবং আল্লাহ তাআলা আপনার 80 বৎসরের গুনাহ মাফ করবেন। 80 বৎসরের অপরাধ বা অন্যায় যেটা আপনি করেছেন 80 বছর ধরে, সেটাও আল্লাহ মাফ করবেন। এবং আল্লাহ তাআলা আপনার জন্য হাজার হাজার ফেরেশতা নিয়োগ করবেন। 40,000, 50,000, 60,000, 1 লক্ষ, 2 লক্ষ বা তার চেয়ে বেশি ফেরেশতা নিয়োগ করবেন, যারা আপনার জন্য দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে, অনেক দোয়া করতে থাকবে। আর আপনারা জানেন দর্শক, ফেরেশতাদের দোয়া অনেক পাওয়ারফুল, অনেক সম্মানিত তারা। এ কারণে তারা যে দোয়াটা আমাদের জন্য করবেন, সেটা আমাদের জন্য খুব সহজে লেগে যাবে বা সেই দোয়া আমরা খুব সহজেই ভোগ করতে পারবো। ফেরেশতাদের দোয়া যদি আমাদের জন্য একবার করেই ফেলে ফেরেশতারা, তো আমরা নিশ্চিতভাবে ফেরেশতাদের দোয়ার ভাগীদার হয়ে যেতে পারবো। দর্শক, আমি আপনাকে দুরূদ শরীফের আমল একটা একটা করে বলবো, হাদিস একটা একটা করে শোনাবো। আপনি মনোযোগ সহকারে শুনবেন। আশা করি এই হাদিসগুলো মনে রাখবেন এবং মহররম মাসটাকে কেন্দ্র করে এই দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন। আর যে আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 100 রহমত নাজিল করেন। আর যে আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উভয় চোখের মধ্যখানে লিপিবদ্ধ করে দেন। এ বান্দা নেফাক ও দুজকের আগুন থেকে মুক্ত। আর কিয়ামতের দিন তাকে শহীদের সাথে রাখা হবে। প্রতিদিন 100 বার যদি মহররম মাসে দুরূদ শরীফ পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ এই জায়গাটায় আল্লাহ তাআলা আপনার এইখানে সিলমোহর মেরে দিয়ে বলবেন যে আমার এই বান্দা জান্নাত। এইখানে একটা সিল মেরে দেবেন, এটা ফেরেশতারা দেখতে পাবে। বা আল্লাহ তাআলা আপনাকে এমন একটা পজিশন বা এমন একটা জিনিস এইখানে লিখে দিবেন বা দিয়ে দিবেন, যেটার ফলে ফেরেশতারা সহজে বুঝতে পারবে যে এই বান্দাটা জান্নাতি। তখন কিন্তু যে ফেরেশতাই আপনাকে দেখবে, ওই ফেরেশতাই আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। তাই 100 বার দুরূদ শরীফ পাঠ করা এটা খুব কঠিন কোনো বিষয় না। 100 বার দুরূদ পড়তে 5 মিনিট সময় লাগবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে মহররম মাসের অন্তত প্রথম 10 দিন, আল্লাহ তাআলা তাহলেও তাকে এই উপকার দিয়ে দেবেন ইনশাআল্লাহ।
দর্শক, এরপরে নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরূদ শরীফ পড়বে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। তাই মুহররম মাসের প্রত্যেকটা দিনে কমপক্ষে 50 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। নবীজির হাতে হাত মেলানোর জন্য, নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য, বা নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য মুহররম মাসের প্রথম 10 দিন অন্তত পক্ষে 50 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগের হাদিসটিতে বলা হয়েছে যদি আপনি 100 বার দুরূদ শরীফ পড়েন তাহলে আল্লাহ আপনাকে শহীদি মর্যাদা দিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন এবং সেটা দলিল হিসাবে এই জায়গায় আল্লাহ তাআলা লিখে দিবেন। আর এখানে বলা হলো 50 বার দুরূদ শরীফ পাঠ করার কথা, তাহলে কি হবে? নবীজির সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। আর একটা বিষয় কি জানেন, নবীজির সাথে সাক্ষাৎ করতে পারলেন আর নবীজি আপনার জন্য সুপারিশ করবেন না বা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন না, এটা সাধারণত হয় না। নিশ্চিতভাবে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে জান্নাতবাসী করে দিবেন। মাত্র 50 বার দুরূদ শরীফ পাঠ করার ফলে আপনি এত এত ফজিলত, এত এত প্রতিদান পেয়ে যেতে পারতেছেন। তাই এই সুযোগ এই সুযোগ ছেড়ে দিবেন না। মুহররম মাসের প্রথম 10 দিন অবশ্যই 50 বার করে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন এবং এই আমলটা সারা বছরই করার চেষ্টা করবেন। এরপরে নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুরূদ শরীফ পড়বে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব আল্লাহর কাছে। তাই মুহররম মাসের প্রথম 10 দিনে যে জুমা বারটা পড়বে সেই জুমার দিনটাতে আপনি অবশ্যই কি করবেন? দুরূদ শরীফ পড়বেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নবী আপনার জন্য ইনশাআল্লাহ সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন। এছাড়াও নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে জুমার রাত ও জুমার দিনে 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 100টি হাজাত, 100টি মনোবাসনা পূরণ করবেন। এই 100টি হাজাত বা মনের আশার মধ্যে 70টি পূরণ করবেন আখিরাতে আর 30টি হাজাত পূরণ করবেন এই দুনিয়াতে। এই দুনিয়ায় আল্লাহ আপনার 30টি মনোবাসনা পূরণ করে দিবেন এবং পরের দুনিয়ায় অর্থাৎ পরকালে আপনার 70টি মনের আশা আল্লাহ পূরণ করবেন। তাই জুমার দিনে অথবা রাতে 100 বার, জুমার দিনে ও রাতে 100 বার দুরূদ শরীফ পড়ুন। চেষ্টা করবেন জুমার রাতে 100 বার পড়তে, জুমার দিনে 100 বার পড়তে, ইনশাল্লাহ তাহলে উপকার পেয়ে যাবেন। আর জুমার দিনে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরূদটা 80 বার পড়তে পারেন আসরের নামাজের পরে মুহররম মাসে, ইনশাআল্লাহ আপনার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 80 বছরে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি আমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে দরুদ শরীফ পেশ করে, হাদিসে আছে যে ব্যক্তি ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়ে, ভক্তি শ্রদ্ধা নিয়ে দরুদ শরীফ পড়ে, মায়া মমতা ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়ে, দুনিয়ার ধ্যান ধারণা খেল তামাশা অলসতা অবহেলা দূর করে দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলার নবীর জন্য যে দুনিয়ার সকল ব্যস্ততা দূর করে নবীকে ভালোভাবে স্মরণ করে নিরিবিলি একটা জায়গায় বসে পবিত্র সহকারে উজু করে একবার কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে, ওই দুরূদের উসিলায় আল্লাহ একজন ফেরেশতা তৈরি করেন, যে ফেরেশতা তার জন্য 1 দিন বা 2 দিন বা 1000 বা 1,00,000 বছর নয়, বরং যতদিন পর্যন্ত আসমান থাকবে, জমিন থাকবে, আরশ থাকবে, ততদিন পর্যন্ত ওই ফেরেশতা আপনার জন্য দোয়া করতেই থাকবে।
আপনি হয়তো কবরে চলে যাবেন, কিন্তু এই ফেরেশতা আপনার জন্য দোয়া করা বন্ধ করবে না। কি করলে? শ্রদ্ধার সহিত দুরূদ শরীফ পড়লে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। আবার শ্রদ্ধার সহিত পড়লেও দুরূদ হয়। শ্রদ্ধা কিভাবে হয়? আমরা বড়দেরকে সম্মান করি না, আমরা কোনো একটা জিনিস খুব ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করি না। মনে করেন আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা বিজনেস করবেন, তো বিজনেসটাতে আপনার লাভ হবে না লস হবে, এই জিনিসটাকে আপনি ভালোভাবে উপলব্ধি করবেন না, আগে আপনি খুব গভীরভাবে চিন্তা ভাবনা করবেন না। ওইটাই কি আপনি বলতে পারেন গভীর চিন্তা নিয়ে, গভীর শ্রদ্ধা নিয়ে নবীজিকে খুব বেশি স্মরণ করে দুরূদ শরীফ পাঠ করা। এভাবে যদি মুহররম মাসে একবারও পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার জন্য একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে। এছাড়াও হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। কয়টা? 10টা রহমত নাজিল করেন। মুহররম মাসের প্রথম 10 দিন 10 বার দুরূদ পড়লে 100 রহমত পেয়ে যাবেন 10 দিনের মধ্যে। আর আল্লাহ তাআলার 100 রহমত কেন, একটা রহমতই যদি আপনার জীবনে আপনি পেয়ে যান, আপনার জীবন ধন্য হয়ে যাবে। একটা রহমত, আল্লাহর একটা রহমত, এই দুনিয়া আসমান জমিন যত খনি যত কিছু আছে সব কিছুর চেয়ে বেশি মূল্যবান। ওই একটা রহমত যদি আপনি পেয়ে যেতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। সেখানে আপনি 100 রহমত পেয়ে যাচ্ছেন মাত্র 10 বার দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে। তাই দুরূদ শরীফ পড়ুন। এছাড়াও নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন এবং তার আমলনামায় 10টি সওয়াব লিখে দেন। নবীজি বলেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরূদ শরীফ পড়তে থাকে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। কথার কথা, আপনি যদি মুহররম মাসের প্রথম 10 দিন নবীর জন্য দুরূদ পড়েন, ফেরেশতারা 10 দিন জুড়ে আপনার জন্য দোয়া করবে। এখন এখানে একজন ফেরেশতা দোয়া করতে পারে, হাজার লক্ষ ফেরেশতা দোয়া করতে পারে। তাই আপনি যতক্ষণ নবীজির জন্য দুরূদ পড়লেন, ততক্ষণই ফেরেশতাদের দোয়া পেয়ে গেলেন। এটা অনেক সৌভাগ্যের বিষয়। আর একটা কথা কি জানেন, দুরূদ শরীফ পাঠ করলে আর কোনো নফল আমল লাগে না। তাহাজ্জুদ, চাশত, ইশরাক, আওয়াবিন, মোনাজাত কিংবা দান সদকা অথবা অন্য কোনো আমল যেটা মানুষ অতিরিক্ত বা নফল হিসাবে করে, যেটা না করলে কোনো গুনাহ নাই, এমন আমল না করে যদি আপনি শুধু দুরূদ শরীফ পড়েন, তাহলে আল্লাহ তাআলা যারা এ সমস্ত আমল করে তাদের থেকে বেশি বিনিময় আল্লাহ আপনাকে দান করবেন। সহজে বুঝাচ্ছি, মুহররম মাসে কেউ রোজা রাখলো, মুহররম মাসে পৃথিবীর 200 কোটি মুসলিম আমল করলো, 200 কোটি মুসলিম মোনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে এটা সেটা অমুক তমুকটা চাইতে শুরু করলো। তো আল্লাহ তাআলা তখন কেমন যেন ফেরেশতাদেরকে ডেকে বলেন, এ ফেরেশতারা, আজকে কেন আমাকে এত ডাকাডাকি হচ্ছে? ফেরেশতারা কেমন যেন বলে, আল্লাহ আজকে মুহররমের দিন, তাই তোমাকে তোমার বান্দারা বেশি স্মরণ করছে, তোমার কাছে তারা চাচ্ছে। তখন আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা, আজকে পবিত্র দিন, মুহররমের দিন, মুহররমের মাস, আমার বান্দারা আমাকে ডাকছে, আমার কাছে চাচ্ছে, তাই আমার কাছে যে যা চায় সবাইকে তা দিয়ে দাও। আর শোনো ফেরেশতারা, শোনো, আমার ওই বান্দাকে আমি দেখতে পাচ্ছি আমার কাছে কিছু চায় না, কিন্তু আমি খেয়াল করেছি আমার ওই বান্দাটা আমার নবীর জন্য দুরূদ পাঠাচ্ছে। আর নবীজির জন্য কেউ দুরূদ পাঠালে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। তাই পৃথিবীর 200 কোটি মুসলিমকে যা যা দিবা, যে যা চায় তা সবাইকে তা দিয়ে দাও। আর যাকে যা দিবা তা সব কিছু আমার নবীর জন্য যে দুরূদ পড়ে তাকে সব একা দিয়ে দিবা। দুরূদ শরীফ হচ্ছে এই আমলের নাম। দুরূদ শরীফ পড়লে আপনি
সব পাবেন, গুনাহ মাপ না চাইতেই গুনাহ মাপ পেয়ে যাবেন। একটা হাদিসে আছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুরূদ পড়ি 4/1 সময়, 3 অন্যান্য আমল করি, এটা আমার কেমন আমল আপনি আমাকে বলে দেন। নবীজি বললেন, মা শিতা, তোমার আমলটা ভালো খারাপ না, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তবে তুমি যে বললা 3 অন্য আমল করো, তো 1 দুরূদ পড়ো, এই 1 দুরূদের পরিমাণটা যদি আরও বাড়াতে পারো, 3 অন্য অন্য আমল না করে আরও বেশি দুরূদ পড়ো, তাহলে তুমি আরও বেশি উপকার পাবা। নবীজির এই পরামর্শ শুনে উবাই ইবনে কাব বললেন, ফান্নিস, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি 12 ঘন্টা আপনার জন্য দুরূদ পড়ব আর 12 ঘন্টা অন্যান্য আমল করব। নবীজি বললেন, মা শিতা, তোমার কথাটা ভালো, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তবে শোনো, 12 ঘন্টা দুরূদ না পড়ে দুরূদের পরিমাণটা যদি আরও বাড়াও, অন্যান্য আমল যদি আরও কমিয়ে করো, তুমি ঠকবা না, তুমি আরও বেশি উপকার পাবা। এবার উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি একটা কাজ করি, আমি আমার 3/2 সময় আপনার পথে দুরূদ পড়ব আর 1 সময় অন্যান্য আমল করব। নবীজি বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তবে আমার পরামর্শ হচ্ছে, দুরূদ যদি আরও বেশি পড়ো, তুমি আরও বেশি উপকার পাবা, তুমি ঠকবা না। এবার উবাই ইবনে কাব 4র্থ দফায় নবীকে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শোনেন, আমি আমার গোটা সময় জুড়ে আপনার প্রতি দুরূদ পড়তেই থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের এই কথা শুনে বললেন, এ উবাই ইবনে কাব, শোনো, তুমি যদি সর্বদা আমার প্রতি দুরূদ পড়তে থাকো, তাহলে তোমার যত চিন্তা, টেনশন, পেরেশানি, হতাশা, দুর্দশা বা তোমার যত সমস্যা, সব কিছু আল্লাহ তাআলা দূর করবেন। তোমার যত মনোবাসনা, সব কিছু আল্লাহ পূরণ করবেন। এবং তোমার যত গুনাহ, ওয়াস্তাগফিরু লাকা যামবাকা, তোমার যত অন্যায়, তোমার যত পাপ, তুমি জীবনে যত খারাপ কাজ করেছো, সকল পাপ অন্যায়গুলো আল্লাহ মাফ করে দিবেন। এই হাদিসের সূত্র ধরে উলামায়ে কেরাম বলে থাকেন, কেউ যদি মুহররম মাসের প্রথম 10 দিন অন্যান্য কোনো আমল নাও করে, শুধু দুরূদ পড়ে, তো আল্লাহ তাআলা মুহররম মাসের যত ফজিলত, সব ফজিলত তাকে দিয়ে দিবেন। মুহররম মাসে অন্যান্য আমল যদি নাও করেন, মুহররম মাসে যদি আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত নাও করেন বা জাতীয় আমল নাও করেন, তো আল্লাহ তাআলা দুরূদ পড়ার কারণে আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার মর্যাদা বাড়াতে থাকবেন, আপনার বিপদ দূর করবেন, আপনার অভাব দূর করবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাই মুহররম মাসে আমল করুন, মুহররম মাসে দুরূদ শরীফ পড়ুন, ঠকবেন না, বরং অন্যদের চেয়ে বেশি জিতে যাবেন, সফল হবেন। দেখুন, মনে করেন আপনাদের এলাকায় 50 জন মুসল্লি আছে বা নামাজি বা আল্লাহ ভীরু লোক আছেন, এই 50 জনের একজনে মনে করেন তাহাজ্জুদ পড়ে প্রতিদিন বা নফল নামাজ পড়ে প্রতিদিন, আর একজনে দান সদকা নিয়ে ব্যস্ত, আর একজন মানুষের সেবা নিয়ে ব্যস্ত, তো এভাবে 50 জন 50 রকমের আমল নিয়ে ব্যস্ত, আর আপনি ব্যস্ত দুরূদ শরীফ নিয়ে। এই 50 জনের একজন হলেন আপনি, তাহলে 49 জন আমল করে যা পাবে, 49 জন আমল করে ধরেন 100 নেকি পেল, আপনি একা দুরূদ পড়ে তাদের মতো 100 সওয়াব পেয়ে যাবেন বা তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবেন। দুরূদ হচ্ছে এমন একটা আমলের নাম, এমন একটা পাওয়ারফুল আমলের নাম। তাই দুরূদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক বেশি সফল হবেন। হাদিস শরীফের মধ্যে আছে, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার উপর তোমাদের দুরূদ পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা। এছাড়াও হাদিস শরীফের মধ্যে আছে, দুরূদ শরীফ যে পাঠ করবে তার পেরেশানি দূর হয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি নিজে বলেছেন,
যে আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হইবে। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে। তাই সকালে 10 বার দুরূদ শরীফ পড়বেন মুহররম মাসে, আর বিকেলে 10 বার দুরূদ শরীফ পড়বেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বললেন, হযরত জিবরাইল মাত্র আমার নিকট এসে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কথায় আনন্দিত হবেন না যে আপনার কোনো উম্মত যদি আপনার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে তাহলে আমি তার উপর 10টি রহমত নাজিল করি, আর যদি একবার আপনাকে সালাম দেয় তাহলে আমি তার উপর 10টি সালামতি নাজিল করি। তাই ভাই বোন দর্শক শ্রোতা, আপনারা নবীজিকে যেভাবে দুরূদ পাঠাবেন একইভাবে সালামও পাঠাবেন। সালাম হচ্ছে আমরা যেভাবে মানুষকে সালাম দিই আসসালামু আলাইকুম, আবার উত্তরে বলি ওয়ালাইকুম আসসালাম, তো এভাবেই নবীকে সালাম দিবেন। নবীকে সালাম দেওয়ার বাক্য হচ্ছে এটা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তাই মুহররম মাসের প্রত্যেকটা দিন নবীজিকে যেভাবে দুরূদ পাঠাবেন ঠিক সেইভাবে নবীজিকে সালামও দিবেন। দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা হচ্ছে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পড়লেই হবে। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা প্রতিদিন 10 বার পড়বেন সকালে এবং বিকালে। মুহররম মাসে সকালে 10 বার করে 10 দিনে 100 বার এবং বিকালে 10 বার করে 10 দিন 100 বার, তাহলে মোট হলো 200 বার। 200 বার প্রতিদিন নিয়মিত 10 বার 10 বার 20 বার করে 10 দিনে 200 বার পড়বেন। আর চেষ্টা করবেন সকালে একবার হলেও নবীজিকে সালাম দিতে, আর বিকেলে একবার হলেও নবীজিকে এভাবে সালাম দিতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফে আছে, যখন আপনি সালাম দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সালামের জবাবও দিবেন ইনশাআল্লাহ। তাই নবীকে সালাম দিতে ভুলবেন না। এছাড়াও হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের দিন ভয়াবহতা ও পেরেশানি অনেক বেড়ে যাবে। ওই কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে, কিয়ামতের দিনের অস্থিরতা থেকে আপনি বাঁচতে পারবেন। কিয়ামতের দিনের পেরেশানি থেকে আপনি খুব তাড়াতাড়ি বাঁচতে পারবেন যদি আপনার মধ্যে দুরূদ থাকে। তাড়াতাড়ি বাঁচতে পারবেন, তাড়াতাড়ি জান্নাতে পৌঁছতে পারবেন যদি আপনার মধ্যে দুরূদ পাওয়া যায়। এছাড়াও হাদিস শরীফের মধ্যে এসেছে, দুরূদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়ে যায়, দুরূদ শরীফ পাঠ করলে রহমত পাওয়া যায়, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। দর্শক, আমরা যখন দুরূদ শরীফ পাঠ করি তখন আল্লাহ তাআলা আমাদেরকে 1 কেরাত পরিমাণ নেকি লিখে দেন। একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা আমাদেরকে 1 কিরাত পরিমাণ সওয়াব লিখে দেন। আর কেরাত হচ্ছে উহুদ পর্বতের সমপরিমাণ, মানে একবার দুরূদ পড়লে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আমরা পেয়ে যাব। এছাড়াও হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ফরজ হজ আদায় করো, নিশ্চয়ই এটির সওয়াব 20টি যুদ্ধে অংশগ্রহণ করার চেয়েও বেশি। আর দুরূদ শরীফ পাঠ করা এটার সমপরিমাণ সওয়াব, মানে 20টা যুদ্ধ করার মতো সওয়াব পাবেন ইনশাআল্লাহ যদি আপনি দুরূদ শরীফ পড়তে পারেন। এছাড়াও দুরূদ শরীফের আরও হাজারো ফজিলত আছে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, একবার কেউ যদি এই দুরূদটা পড়ে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে থাকে। তাই মুহররম মাসের প্রথম 10 দিনে যদি 10 বারও এই দুরূদটা পড়েন তাহলে প্রায় 30 বছর আপনার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন বা 30 বছর ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে।
প্রতিদিন যদি 2-3 বার করে পড়তে পারেন তাহলে 40, 50, 60, 70 বছর ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে থাকবে। ইনশাআল্লাহ খুব সহজেই আপনি কোটি কোটি নেকি পেয়ে যাবেন, অনেক বেশি নেকি পেয়ে যাবেন। এজন্য আসুন ভাই বোন দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পড়ি, মুহররম মাসে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলাকে খুশি করি। আর একটা কথা মনে রাখবেন, আপনি যে দুরূদটা পড়েন এই দুরূদটা সাথে সাথে নিঃসন্দেহে 100% শিওরভাবে একজন ফেরেশতা নবীজির কাছে পৌঁছে দিয়ে থাকে আপনার নাম সহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত, তার বাবার নাম অমুক, সে থাকে অমুক জায়গায়, সে আপনার প্রতি এই দুরূদটা পাঠিয়েছে, সে আপনাকে এই সালামটা পাঠিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দুরূদ কিন্তু তখন তার কাছে রেখে দেন। এবং কিয়ামতের ময়দানে যদি আপনার অবস্থা খুব খারাপ হয়, দেখা যাচ্ছে আপনার গুনাহ 100 কোটি আর সওয়াব বলতে কিছুই নেই, 5-6টা সওয়াবও নাই, তো আল্লাহ তাআলার রাসূল তখন ওই যে আপনি দুরূদ পড়েছিলেন ওই দুরূদ পড়ার কারণে নবীজি আপনাকে সুপারিশ করবেন, অথবা দুরূদটা নবীজি বের করে মিজানে দাঁড়িপাল্লায় দিবেন, ফলে আপনার 100 কোটি নেকি হালকা হয়ে যাবে, দুরূদের ওজন ভারী হবে, আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এরকম হাদিসও আছে যে এক ব্যক্তিকে জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাচ্ছিল, জাহান্নামে ফেলে দেবে, কারণ তার গুণ 100 কোটির উপরে বা তার চেয়েও বেশি মনে করতে পারেন। তো নবীজি তাকে আনবেন, তার গুণে এক পাল্লা দিবেন এবং নবীজির উপরে সে একবার দুরূদ পড়েছিল ওই দুরূদটা আর এক পাল্লা দিবেন। দেখা যাবে সে সারা জীবনে যত গুনাহ করেছে সব হালকা হয়ে গিয়েছে, দুরূদের ওজন ভারী হয়ে গিয়েছে, ফলে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে। এটা হচ্ছে দুরূদের কারিশমা, দুরূদের ফজিলত। এছাড়াও যে ব্যক্তি দুরূদ নিয়মিত পড়বে, মুহররম মাস সহ সারা বছরে দুরূদ পড়বে, সে যদি অনেক গুনাহের কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, সে যখন জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজটা গিয়েছে পুলসিরাত, সেটা পার হতে যাবে, তো তখন সে গুনাহের কারণে জাহান্নামে পড়ে যেতে থাকবে। তো তখন দুরূদ এসে তাকে ধরে ফেলবে, তাকে জাহান্নামে পড়তে দেবে না। এরপরে দুরূদ তাকে আবার পুলসিরাতের উপর উঠাবে এবং দুরূদ তাকে গার্ড দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে ইনশাআল্লাহ। দুরূদ আপনাকে এত ফজিলত এনে দেবে পরকাল। আল্লাহ তাআলা দুরূদের মধ্যে সীমাহীন ক্ষমতা ঢেলে রেখেছেন। ওলামায়ে কেরাম বলেন যে মুহররম মাসের কোনো আমলের কোনো গ্যারান্টি নাই, কিন্তু দুরূদ যে পড়বে তার ওই দুরূদটা নিশ্চিতভাবে গ্যারান্টিভাবে কবুল হয়ে যাবে। তাই দুরূদের এত ফজিলত থাকা সত্ত্বেও যারা দুরূদ পড়বেন না, আমি বলবো আপনারা অনেক বেশি ঠকে যাবেন, অনেক বেশি ব্যর্থ হবেন এবং অনেক বেশি কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবেন। তাই আল্লাহ তাআলাকে খুশি করতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পেতে, পরকালে জান্নাত পেতে, জাহান্নাম থেকে মুক্ত হতে এবং জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করাতে দুরূদের বিকল্প নাই। যে কোনো আমল কবুল করাতে দুরূদ পূর্ব শর্ত। আপনি মোনাজাত করবেন, দুরূদ পড়লেন না, হবে না মোনাজাত। আপনি নামাজ পড়লেন, নামাজে নবীকে সালাম দিলেন না, দুরূদ পড়বেন না, হবে না নামাজ। পরিষ্কার কথা। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে সালাম দিই আত্তাহিয়াতুর মধ্যে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটা আত্তাহিয়াতুর মধ্যে আছে, এটা নবীজির জন্য সালাম। আত্তাহিয়াতু পড়ার পরে নবীজির জন্য আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরূদটা। তাই দেখা যাচ্ছে নবীজিকে নামাজের মধ্যে সালাম দেয়া বা দুরূদ পড়া বাধ্যতামূলক কাজ। তাই আপনি আমল কবুল করাতে চাইলে, আল্লাহ তাআলাকে ভালোভাবে খুশি করাতে চাইলে দুরূদ আপনাকে পড়তেই হবে। ইচ্ছা হলেও পড়বেন, কষ্ট হলেও পড়বেন। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করবে। তবে যাওয়ার আগে একটা অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।